বাড়িতে বিয়ে টিয়ে আইছি, মানে সবাই আমরা মিলে দিলে খাইছি একসাথে রাতে কটার দিকে? 10টার দিকে সবাই একসাথে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া হচ্ছে, হাসি খুশি রয়েছে, কোনো ঝামেলা নেই। তারপরে সবার ঠোয়া দিয়ে আমরা সুভাষ চলে গেছি। কোন সময় বাইরে সেটা আমরা এটা বলতে পারি, কেউ জানেন না, জানি না। ওরা একাই ছিল না, আমরা ছিলাম, মানে আমরা স্বামী স্ত্রী দুজন ছিলাম ওই পাশে, আর ওই আমার বোনের বোন ছিল এই পাশে, আর ওরা দুজন। আপনার টের পান নাই? না, আমরা টের পাই। আপনার কখন জানতে পারলেন যে ওই সকাল 6টায় ওই সাইডে ওই বাসের সাথে গলায় ধরে? মানে সমস্যাটা কি জ্বরটা রইলি পারা ঘরে শুয়ে থাকতো, খাইতো না টাইতো না, এই একটু জ্বর তো এরকম সবারই হয়, বুঝছে। আর একের সাথে কথাবার্তা কইতো না, যদি যাই ডাকতো তা তো কইতো না। এমনি কৃষি কাজ করে ভাই, কাজ আমার সাথেই করে সব। সকালে মনে ধান মইলে গেছি, মনে হয় কাজের প্রতি কাজে আছে সব। ধর আমার কোনো অভিযোগ নাই, এই জায়গা আল্লাহ জানে, ও জানে কি থেকে হয়েছে না হইতে জানে। জামাল ফকির নামে একটা ছেলে এবং কুড়াপাড়া ইউনিয়নের নগরকান্দানি কুড়াপাড়া ইউনিয়নের রোকেয়া বেগম মিথিলা নামে একটি মেয়ের সাথে কালকে বিয়ে হয়। বিয়ের পরে তারা মেয়েকে কালকে বাড়িতে নিয়ে আসে এবং তারা আত্মীয় স্বজন আসে। তারা খুব ধুমধাম করে সবাই রাত্র পর্যন্ত 12টা পর্যন্ত জাগনা ছিল। পরে স্বামী স্ত্রী তারা বাসর ঘরে যায় এবং তারা পরের দিন সকালবেলা জালাল ফকিরের লাশ চকের বাইরের পিছনে চকের মধ্যে বাঁশের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার বাড়ির লোকজন দেখতে পায়। পরবর্তীতে থানার সংবাদ দিলে আমরা ঘটনাস্থলে যাই, যে মেয়েদের গায়ে ফাঁসের চিহ্ন দেখতে পাই। পরবর্তীতে আমরা লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছি।